নমস্কার বন্ধুরা, আমার ব্লগের নতুন একটি এপিসোডে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগতম। আজকে চলে এসেছি রাসমেলা দেখতে। আমাদের বাড়ির কাছে খুব একটা বড় রাস নয়, কিন্তু খুব ছোট যে সেরকমও না, কারণ এখানে অনেক মূর্তি রয়েছে। মূর্তিটাই হচ্ছে এখানকার বিশেষ আকর্ষণ। আমাদের বাড়ির আশেপাশে বড় রাস যে নেই সেটা নয়, আছে, কিন্তু একটু দূরে যেতে লাগে। যেরকম হাউলি বলো, নলবাড়ি বলো, পলাশবাড়ি বলো, মাজুলি বলো, এগুলোতে বড় বড় রাস হয়। সেগুলো আমাদের বাড়ির থেকে প্রায় অনেকটাই দূরে, আর যার জন্য সেগুলোতে সবসময় যাওয়া হয়ে ওঠে না। তো বাড়ির আশেপাশে যেগুলো রাস থাকে সেগুলোই আমরা দেখি। আর সবাইকে জানাই রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আমাদের ছানাপোনা দুটো দেখো বৌমনির সাথে এই যে ঘোরাচ্ছে, যে এই জিনিসটাকে কি বলে সেটা আমি বলতে পারবো না। তো এটা ঘোরাচ্ছে, এটা 7বার ঘোরাতে চেয়েছিল, পরে অনেক লোকের ভিড় হওয়াতে ওরা 3বার ঘুরিয়েছে, কারণ সবাই তো ঘোরাবে। আর এখানে এত এত মূর্তি আছে, সেটা কি আর বলবো। এই যে দেখো, এখানে কৈলাস বানানো আছে, মানে স্বর্গের থেকে যেরকম ভগবানগুলো নামছে আর কি। তো সব ভগবানের আমি নামও জানি না, অনেক পোস্টারে সবগুলোরই নাম দেওয়া আছে। যেখানে যেখানে মূর্তি তার ঠিক নিচে একটা করে পোস্টার লাগানো আছে, আর সেখানে নামগুলো দেওয়া আছে। সেগুলো পড়ে পড়ে দেখছিলাম। এখানে প্রথমেই আমরা দেখতে পেয়েছিলাম জগন্নাথ বলরাম সুভদ্রাকে, আর দেখে ভীষণ খুশি হয়েছিলাম, কারণ এখন অবধি তো পুরী যাওয়া হয়নি। তো পুরীর দর্শনটা না হয় এখানেই করে নিলাম। আর এটা কারাগার বানিয়েছে। তো আর এই যে দেখছো, ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছে, আর এখানেও কারাগার বানিয়েছে। আর অনেক সুন্দর ছিল এই মূর্তিগুলো এখানকার বিশেষ আকর্ষণ ছিল। দোকানপাটও ছিল, না থাকা যে না সেরকম না, মোটামুটি বড়ই ছিল, একদম ছোট রাসও না। আর আমাদের বাড়ির খুব পাশেই যেটা রাস হয়, মানে আমাদের পাড়াতেই যে রাসটা হয়, সেটা ছোট্ট মতো একটা রাস হয়, কিন্তু খুব ভালো হয়। সেখানে জীবন্ত মূর্তি করা হয় আর কি, ছোট ছোট বাচ্চাগুলো, রাধা কৃষ্ণ, তারপরে পঞ্চপাণ্ডব, এগুলো সাজে। আর খুব ভালো লাগে সেটাও দেখতে। সেখানে একটা গুহার মতো বানিয়েছে, তো আমি যাইনি, আমার হাজব্যান্ড গেছিলো আমাদের ছানাপোনা দুটোকে নিয়ে। তো ও দেখেছে, আর আমি গাড়ির থেকে আজকে আসার সময় একটু দেখেছি। এই রাস্তা হচ্ছে দুধনইতে, আমাদের বাড়ির থেকে প্রায় 20 কিলোমিটারের মতো, 18 কিলোমিটার দূরে এই রাস্তা। তো এখানে এসেছি আমরা, আমার বাবা, আমার হাজব্যান্ড, আমার বৌমনি আর আমাদের ছানাপোনা দুটো। তো প্রথমে ঠাকুরগুলো দর্শন করে নিচ্ছি, তারপরে বাজারের দিকে ঢুকবো, মানে যেখানে দোকানগুলো আছে। দোকানগুলোতে তো আমাদের আর সেরকম কিছু কেনার মতো নেই, কিন্তু ছানাপোনা দুটোকে তো কিছু না কিছু কিনে দিতেই হবে। ওরা এসেই বায়না ধরেছে নাগরদোলাতে উঠবে, কিন্তু এখানে যে ছোট নাগরদোলা দেখতে পেলাম না, অনেক বড় বড় নাগরদোলা। আর ওই যে জাম্পিংগুলোতে উঠলে না এখন ওরা ব্যথা পেয়ে যাবে, কারণ এখন তো আর নিজেকে কন্ট্রোল করা শিখে নেই, অতটাও বড় হয়নি। আর বড় বড় জাম্পিংগুলো এসেছে, ছোট ছোট জাম্পিংও আসেনি। আর দোকানের থেকে কিনবে হচ্ছে গাড়ি, এইসবের জন্য বায়না করছে গাড়ি কিনবে। আর মাম্মাম বলছে পুতুল কিনবে। তো ওদেরকে নিয়ে যাব বাজারে। আর বাজার দোকানগুলো কিছু পরিমাণে তোমাদের সাথে শেয়ার করব, কারণ সবটা আমার ক্যাপচার করা হয়ে ওঠেনি। কারণ অনেকটা তাড়াতাড়ি করে আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের বাড়ির থেকে বেরোতে বেরোতেই 8টা বেজে গিয়েছিল। আর ওদের তো আবার খাওয়ানোর ব্যাপার আছে, না খেয়ে আবার ঘুমিয়ে পড়লে রাত্রে অনেকটা জ্বালাবে। তো যার জন্য আর কি আমরা তাড়াতাড়ি করে এখান থেকে বেরোনোর চেষ্টা করছি, যাতে করে 10টার মধ্যে বাড়ি পেয়ে যাই। তারপরে ওদেরকে আবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে, নয় ওরা যদি না খেয়ে ঘুমায় তাহলে আধা রাত্রে উঠে খুব বিরক্ত করবে। আর দেখো কত ঠাকুর দেখিয়ে ফেললাম কথা বলতে বলতে তোমাদের সাথে। এখানেও দেখো আবার স্বর্গ থেকে ঠাকুরগুলো। আর এই যে এইটা হচ্ছে পালনাম মানে আসামের যে কীর্তনটা, অ্যাসামিজ কালচারের, সেটাকে পালনাম বলা হয়। আর এটা একটা সুন্দর গ্রামের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। সব কিছুই আছে এখানে, মানে যত কিছু থাকার দরকার একটা রাস মেলাতে সব কিছু আছে, সব ধরনের মূর্তি আছে। আর অনেক বড় রাস হলেই যে সেটা মানে খুব একদম মন কেড়ে নেবে সেটা নয়। এখানকার ঠাকুরগুলো কিন্তু আমার খুব মন কেড়ে নিয়েছে, মানে আমার খুব ভালো লেগেছে ঠাকুরগুলো দেখে, একদম জীবন্ত মনে হচ্ছিল ঠাকুরগুলোকে। আর এই জায়গাটা অনেক সুন্দর করে সাজানো আছে, এটাকে একটা পাহাড়ের মতো রূপ দেওয়া হয়েছে। আর তার চারিপাশে আছে ঠাকুর, আর নিচে
অনেকগুলো মানে গরু আছে, মানে ছোট ছোট গরুর যে ছানাগুলো হয় সেগুলো, সেটা আর ক্যাপচার করা হয়ে ওঠে না, একটু উঠিয়েছিলাম। এই যে দেখো গরুর ছানাগুলো। আর মাম্মাম কি করছিল জানো তো, মাম্মাম এই গরুর ছানার পিঠে চড়ে বসেছিল। এরকম পাজি কি বলবো, আর বাচ্চা মানুষ তো এরকমই হয়। আর এখানে হচ্ছে রাধা কৃষ্ণ, এখানে আমরা একটু ফটোশ্যুটও করে নিয়েছি। আর খুব একটা বেশি ফটোশ্যুট করা হয়নি, কারণ বললামই তো খুব তাড়াহুড়ো করে মেলাটা ঘুরছি, সেই জন্য সব কিছুই তাড়াহুড়োর মাঝখানেই করা হয়েছে। তারপরেও যতটুকু পেরেছি করেছি আর কি। আর তোমরা কে কার তোমাদের জায়গায় কে কার মতো রাস দেখলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে, আমি জানতে পারলে খুশি হব, কারণ আমার ভাল লাগে এগুলো জানতে। আর কখনো যেতেও পারি সুযোগ সুবিধা হলে তোমাদের ওখানে। আর এখন চলে এসেছি এই যে বাজারের ভিতরে, নানান ধরনের দোকান আছে এখানে, নানান ধরনের স্টল লাগানো আছে, কতগুলো জুয়েলারি দোকান, কতগুলো লোহা লস্করের দোকান, তারপরে হচ্ছে ঠাকুরের বাসনের জিনিস। আমি ঠাকুরের বাসনের জিনিসের থেকে দুটো প্রদীপ কিনেছি। আর এই বুড়ি মাটাকে দেখে না খুব খারাপ লেগেছে, এনার কাছ থেকে একটা আমরা কিনেছি হচ্ছে জেসিবি গাড়ি, বাচ্চার যে গাড়িগুলো। আর এই বুড়ি মাটাকে দেখে আরো বেশি খারাপ লেগেছে, আমাদের এখানে কিছুই প্রয়োজন ছিল না, তবুও আমরা এখান থেকে সবুজ কালারের কাচের চুড়ি কিনে নিয়েছি আমার বৌমনির জন্য। সবাই সাপোর্ট করো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র